আল্লাহর এক বান্দা গরীব, রোজা রেখেছে আল্লাহর জন্য। বাবা রাখছে, বউ রাখছে, সন্তান ছোট ছোট বাচ্চা আছে অল্প বয়সে, তারাও রাখছে। এই যুবক ভাইরা, আল্লাহর শুকর, আমি 6 বছর থেকে আমার বাবা আমাকে রোজা রাখা শিখাইছে। 6 বছর থেকে একটা রোজাও ভাঙ্গি নেই। আলহামদুলিল্লাহ, আমার 6 বছরের মেয়ে আলহামদুলিল্লাহ রোজা ছাড়ে না। না উড়াইলে পরের দিন না খায়া থাকে, রাগ কইরা খাইবে না, উড়াইলাম না কেন। আর আপনাদের হালাত কি? আম্মা কয় রোজাটা যায় রে, 2-1 দিন একটু সাহারি খা। আব্বাই কয় থাক সাবধান, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানকে জিজ্ঞেস করি, ও বাবা, তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে, ওই সন্তানটা মোবাইল চালাইয়া চালাইয়া চেহারাটা নষ্ট করে ফেলেছে, একটু বলো বাবা এখন সেই চেহারাকে ভালো করবে। আহা, ও আল্লাহর বান্দারা, রোজা রাখছে ঘরের স্ত্রী সন্তান, কিন্তু বিকেল বেলা মাথা গরম, ইফতারি করার টাকা নাই। স্বামী আর স্ত্রী পেরেশান হয়ে গেল। আমরা পানি পান করিয়া ইফতারি করব, কিন্তু বাচ্চাদের কিছু না দিলে লজ্জা লাগে। বাবায় পাগল হয়ে গেছি, আমার হাতে 1 টাকাও নাই। হঠাৎ করে মনে পড়ছে আমার বাড়ির পাশে একটা বড় লোক আছে মুসলমান, একটু দাঁড় আনি, কয়েক টাকা দৌড়াইয়া গেছে। ভাইজান আমি গরিব, আমার আজকে ঘরে রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, একটু যদি দয়া করে কিছু টাকা দিতেন, ধার আমি পরে দিয়ে দেব। কি করবা ইফতারি? কয় নাই, তোরে টাকা দেওয়া যাবে না। বড় লোকেরা যার আছে আরে বেশি দেয়, গরিবেরে দিবে না। বড় লোকেরা বড় লোকেরটা মাইরে খাইলে কিন্তু একটু সহ্য করা যায়, এমন গরিবেরটা মারে ও সইতেই পারে না। গরিবেরে যখন ধমক দিয়ে তাড়ায় দিল, মুসলমান ধনী মানুষটা গরিব, চোখের পানি আর ধরে রাখতে পারে না। ইফতারির সময়, দোয়া কবুলের সময় আমি কি জবাব দিব? কত বাবা মাজায় গামছা বেঁধে কষ্ট করে করে, স্বামী স্ত্রীরও জানায় না, সন্তানেরও জানতে দেয় না, কষ্ট করে টাকা কামাই করে সন্তানের মুখে হাসি উঠায়। অনেক স্ত্রীরাও জানে না স্বামী কি পরিমাণ কষ্ট করে। ও আল্লাহর বান্দা, ওই গরিব মানুষটা কান্না করে করে বাড়ির দিকে যায় আর কয়, আল্লাহ আমার মুসলমান ভাই কিছু টাকা আমারে ধার দিল না, আমি সন্তানের কাছে মুখ কেমনে দেখাবো। আল্লাহর কাছে যখন কান্না শুরু করলো, আল্লাহর কুদরতি দরজা খুলে গেল। হঠাৎ অন্য দিক থেকে আসতেছিল একটা বিধর্মী মুসলমান, গরিবের চোখে পানি দেখে কয়, বাবা কাঁদো কেন? কয় এমনি। তুমি শুনা লাভ কি? কয় বলো। কয় আমি ওই বাড়ি গেছিলাম, আমি কিছু টাকা ধার চাইছিলাম, আমার মুসলমান ভাই দেয় নাই। সমস্যা কেন? কয় আমার ঘরে বাচ্চাগুলো রোজা রাখছে, আমিও রোজাদার, স্ত্রীও রোজাদার, ইফতারির আয়োজন নাই। বিধর্মী লোকটা কয়, ভাই পারলে টাকা দিস, না পারলে দাবি নাই, আমি কিছু টাকা দিলাম, ইফতারির আয়োজন করো। কি করবে বিপদ মুহূর্তে? ওই টাকাই না ইফতারির আয়োজন। এবার ইফতারির টাইম, দোয়া কবুলের সময়, কপাল খারাপ এই জাতির। ইফতারির টাইম, দোয়া কবুলের সময়, দুনিয়ার কথা ওই ইফতারির টাইম। সামনে লইয়া স্ত্রীও ব্যস্ত। ও ভাই, আধা ঘন্টা আগে স্ত্রীর কাজটা শেষ করাইতে পারেন না? ইফতারি সামনে নিয়ে স্ত্রীও চুপ, কমপক্ষে 20 মিনিট দোয়া করবে, আপনিও করবেন। এই ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল, এই সময় মহিলাও ব্যস্ত, বাচ্চারা ডিস্টার্ব করে, স্বামী বেচারাও এই পেঁয়াজতে নুন হয় নাই, শরবতে চিনি হয় নাই, এনে একটা হুলস্থুল অবস্থা, দোয়া করার টাইমই নাই। ওই ইফতারির দোয়া দাও ভরে নাই, আজান দিছেও লগে লগে খাওয়ান শুরু, অথচ দোয়া কবুলের সময়। রোজার মাস এমন বরকত, কিয়ামতের আগে এরকম বরকতের আর সময় পাবেন না। সাহারি খাইতে যখন উঠেন, পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। কপাল খারাপ, জনমের মতো 3 প্লেট খাইব, মাজা সোজা করে লাইব খাইতে খাইতে, 2 রাকাত তাহাজ্জুদ পড়বে না, অথচ টাইম আছে পড়ার, ইচ্ছা করলেই পারে। তাহাজ্জুদ বরকতের সময়। আল্লাহ ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় আসে না, প্রথম আসমানে আল্লাহ কুদরতের নজর দেয় তাহাজ্জুদের সময়, ভোর রাত্রে। আল্লাহ সেহেরির উসিলায় সুযোগ দিছে, খাইতে খাইতে আজান ঠেকায়া দেয়, তাহাজ্জুদ পড়ার টাইম নেই। আজান দেয়ার পরও ঢুকাইতেছে।
হায় হায়, এবার ওই বিধর্মীর টাকা নিয়ে ইফতারির আয়োজন করে। এবার দোয়ার সময় তো হাত উঠেছে, আল্লাহ কি দোয়া করবো, বিধর্মী টাকা দিছে, একটা দোয়া কইরেই ফেলাইছে, আল্লাহ কিচ্ছু তুমি যদি নাও দাও, ওর কলিজায় তুমি ঈমানের নূর দিয়ে দাও। দোয়া কবুল হইছে না হয় নাই? কবুলের সময় আল্লাহর কুদরত। রাতের গভীর ওই মুসলমান অহংকারী টাকা দেয় নাই, রাতের বেলা ঘুমের মধ্যে তাকায় দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। ঘুমের মধ্যে দেখে কিয়ামত কায়েম হয়ে গেল। সূর্যের গরম, মানুষগুলো পাগলের মতো চিল্লাইতেছে, সবার কান্নার আওয়াজ কোথায় যাবে, পার পাওয়ার কোনো পথ নেই। ওই অহংকারী মুসলমান ঘুমের মধ্যে দেখতেছে হাসরের মাঠের অবস্থা, দেখে দিছে দৌড়, কোথায় যাবে, সূর্যের গরম সহ্য করা যায় না। দূরে তাকায় দেখে মাঠের এক পাশে একটা সুন্দর বিল্ডিং, দৌড়ায় গেল, গিয়ে দেখে বিল্ডিং এ তালা লাগানো। দারোয়ানকে বলে, ভাই একটু সুযোগ দাও, সূর্যের গরম সইতে পারি না। পাগল! দারোয়ান কয়, দেখছো নি গেটে কি লেখা? আমি পড়তে পারি না। ওই গেটে লেখা আছে, যারা গরিবের সহযোগিতা করবে, দান করবে, তাদের জন্য এই বিল্ডিং বরাদ্দ। যাও, তোমার এখানে জায়গা নাই। আল্লাহর বান্দা এই অবস্থায় হঠাৎ সজাগ হয়ে দেখে চোখের গোড়ায় পানি, শরীর কাঁপতেছে ভয়ে। কি দেখলাম কি দেখলাম, পাগল হয়ে গেছে, উইঠা পড়ছে। এইবার পাগল হইয়া ফজরটা হইতে না হইতে দৌড় দিয়া গরিব রোজাদারের বাড়ি। ও রোজাদার, তোর কত টাকা লাগবে নে? বলে, এখন টাকা লাগবে না, কালকে লাগছিল ইফতারির জন্য, দাও নাই, এখন আর লাগবে না। তো ইফতারি করছুনি? বলে করছি। টাকা পাইছুনি? পাইছি। কে দিয়েছে? তুমি শুনে লাভ কি? বলে না, বলো। ওই এলাকার বিধর্মী একটা ভাই আছে, সে দিছে। এখন এই গরিবের বাড়ি বাদ দিয়ে দৌড়ে গেছে বিধর্মীর বাড়ি। ডাক দেছে, এই বান্দা, বাড়ি আসনি? হ্যাঁ। কি? কয়, ভাই তোমার টাকা কত দিছো গরিবের? কয়, কেন? কয়, ফিরে নাও। কেন? ওকে বলেছি পারলে দিবে, না পারলে নাই। কয়, না, নেও নেও নেও। এইবার বিধর্মী ডাক দিয়া কয়, এত পাগল কেন হইছো? কালকে ব্যক্তিটারে কান্দাইলি কেন? মনে হয় বিল্ডিং দেখা পাগল হয়ে গেছো। মুসলমানের মাথা গরম, বিল্ডিং দেখলাম আমি ঘুমের ঘরে, তুমি বুঝলা কেমনে? এবার বিধর্মী ডাক দিয়ে কয়, রে ভাই, মনে কিছু নিবা না, আমাকে আর দ্বিতীয়বার বিধর্মীর কোনো আসর লাগাবা না, হিংসা করবা না, আমার উপর আক্রমণের কোনো শব্দ বলবা না। রাতের বেলা আমি যখন ঘুমাইয়া গেছি, ঘুমের মধ্যে আমি তাকায় দেখি মদিনার নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। মায়ার নবী হাজির হয়ে কয়, রে হাতটা বাড়াইয়া দাও। রহমতের নবী পাগড়ি পরিহিত আমার মায়ার নবী এসে আমার হাতটা ধরে কালেমা পড়াইয়া দিলেন। কালেমা পড়। আমি কালেমা পড়তে পড়তে আমার চোখ দুইটা খুলে গেল। আমি চোখ খুলে তাকায় দেখি আমার জবানের মধ্যে কোনো কালেমা চলতেছে, কালেমা চলতেছে স্পষ্ট। আল্লাহর নবী আমাকে ঘুমের মধ্যে, ওই পুরস্কার কি পাবো, বিল্ডিংটাও আমার নবী কুদরতের দ্বারা আল্লাহ পাকের মোহাব্বতে দেখায় দিছে। এই দানের উসিলায় আল্লাহ আমাকে ঈমানের দৌলত দান করছেন। দোয়া করছিল ইফতারির সময় রোজাদার, রোজাদারের দোয়া খালি ফেরত যাবে না রে ভাইজান। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন রে বাবা? পায়ে হাত রেখে বলি, এই চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম, কত যুবকের জানাজা পড়াইলাম। মরণ একদিন হবে, পালানো যাবে না রে বাবা। আজকে আমার ডানে বামে ভক্তের অভাব নাই। আমি বক্তা বক্তা ভাব নিয়ে চলি, কই আমার বাপ সাদা কাপুনে ঢুকলে আর কোনো ভাব থাকবে না। আপন আপন কেউ নাই, সবাই আমাকে কবরবাসী করে মাটি দিয়ে চলে যাবে, আপনাকেও চলে যাবে, কেউ খবর নিবে না। ওই সাদা কাফনে ঢুকলে লেখা থাকবে না কে টাকাওয়ালা কে ধনী কে গরিব, কোনো কাফনে লেখা নাই, সব লাশগুলো সমান হয়ে যাবে। ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
ওই জবাবটা আগের থেকেই যদি রবের গোলামি না করেন, কবরে গিয়া জবাব দিতে পারবেন না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন মিথ্যা নয়, নবীর কথা মিথ্যা না। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, নামাজ পড়েন। আল্লাহর হুকুম মতো চললে, নবীর তরিকা মতো চললে তো চাকরিও যাবে না, লেখাপড়াও বন্ধ হবে না, ব্যবসাও বন্ধ হবে না। একটু সাময়িক কষ্ট হতে পারে, অভ্যাস হয়ে গেলে দেখবেন আর কোনো কষ্ট নাই। এখন আপনার নামাজ পড়তে কষ্ট লাগে, অভ্যাস হইলে দেখবেন নামাজ না পড়লে কষ্ট লাগবে। এখন আপনার রোজা রাখতে কষ্ট লাগে, অভ্যাসে পরিণত যখন হবে, আল্লাহ কবুল করলে তখন দেখবেন রোজা না রাখলে কষ্ট লাগবে। বরকতের মাসে রমজান, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনেরা। আল্লাহ বলতে গিয়া মায়া লাগায় বলছেন, ও আমার বন্ধুরা। সময় নেই, আপনাদেরও ধৈর্য নেই। আল্লাহ কবুল করেন। তাহলে আমি যে যুক্তিটা দিলাম তারাবির ক্ষেত্রে, আবার রাগ করলেননি কেউ? ভাইয়েরা আমার, আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহ ডাকলেন, ও আমার বন্ধুরা। বন্ধুকে যদি ডাক দেয়, মোহাব্বত বাড়ে না কমে? ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি বলে নাই, বলেন আমানু, ও আমার প্রিয় বন্ধুরা। আল্লাহ কয়, ও মুমিন, তোমারে আমি আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। এবার আপনার আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন কিনা সেটা আপনার হিসাব নেওয়া দরকার। আল্লাহ আপনাকে মুমিন বলে বন্ধু বানাইয়া নিয়েছেন। এবার বন্ধুর কাছে একটা দাবি করলে বন্ধু ফালায় না। আগে বন্ধুর মোহব্বতের দাবি রাখছে, বন্ধু কয়া ডাক দিছেন। বন্ধু হয় কেমনে? কয় নামের সাথে নামের মিল হলে বন্ধু হয়। ও ভাই, তোমার নাম কি? কয় আবুল কালাম। কয় আমার নামও কালাম। নাম যেহেতু এক, তুমি আমার দোস্ত, আমি তোমার দোস্ত। কাজের সাথে কাজের মিল হলে ও বন্ধু। তুমি কি করো? কয় কন্ট্রাক্টরি করি, আমিও কন্ট্রাক্টরি করি। তোমার কাজ আমার কাজ যেহেতু এক, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। আল্লাহ বলেন, আমার একটা সিফাতের নাম আছে মুমিন, তোমরাও মুমিন। তুমি আমার বন্ধু, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম। আল্লাহর কিছু কিছু নাম আছে যেটার অংশ বান্দার মধ্যে পাওয়া যাবে, আবার কিছু নাম আছে যেটা বান্দার মধ্যে পাওয়া তো দূরের কথা, ধারণা করলেও শিরিক। আল্লাহ হলেন আলিম। এই আলিমের অংশ বান্দার মধ্যে আল্লাহ কিছু ইলম দান করেছেন। আল্লাহ হলেন মালিক, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। কত দুনিয়ার কি মালিক না? কয় মালিক। তবে বান্দা, তোমার হাতে আমি কিছু টাইম দিলাম, মালিকানার আমানতদারি করো। কিন্তু আল্লাহর আর একটা নাম আছে রাজ্জাক। এইটা কোনো বান্দার মধ্যে আসবে না, কখনো কল্পনা করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ বন্ধু বলিয়া যদি কয় এই কাজটা করো, আল্লাহ কত দয়াময়। করো কয় নাই, কি কইছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমি বললাম, ও ভাই, আপনি আমার বন্ধু, আপনার জন্য স্টেজের পিছনে একটা হাদিয়া রাখা হয়েছে, একটা জিনিস রাখা হয়েছে আপনার জন্য, নিবেননি? আপনি চিন্তায় পড়ে যাবেন, কি বোমনি না কোনো কঠিন কিছু, একটা পেরেশানি ভিতরে। আহা, আল্লাহ কয় পেরেশানি নাই। কেন? কয় কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই তোমার জন্য যে হাদিয়াটা রাখছি, এটা তোমার ভয়ে কিছু নাই। তোমার দাদারও এটা দেওয়া হয়েছে, তোমার আব্বারও দেওয়া হয়েছে। ও আমার আব্বা আম্মারে যদি দেওয়া হয় তো এটা তার কঠিন কিছু না, আমার আব্বা নিতে পারলে আমিও পারব। আল্লাহ কয় রমজানের রোজা ফরজ করা হয়েছে, মানবানি? এটা কেমন কঠিন? কয় না, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল সবার উপরে এই কাজটা দেওয়া হয়েছে, তারা করেছে। এইবার কয় হ্যাঁ,
তাহলে একটু ধৈর্য সহ্য করে মেনে নেওয়া যায়। আহা, আল্লাহর কথার কত মজা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা, কয় পুরস্কারটা নিলে ফামু কি? বাঙালি না, বান্দা আগে পুরস্কার নগদ চায়, বাকির নাম ফাঁকি। ফামু কি? আল্লাহ কয় তোরে মুত্তাকি বানায় দিব। কি বানায় দিবে? শুনবেন না মোনাজাতটা দিয়ে দেব? আমি ভাই বয়ান করতে জানি না, আপনাদের লাইনেও পারি না। উত্তরবঙ্গে আসলে টেনশন একটাই, এরা যে বয়ান চায় ওই বয়ান দিতে পারি না, কি চায় তাও বুঝি না।